আমরা চলে এসেছি রায়দিঘি, সোমাশ্রী পুরকাইতের বাড়িতেই চলে এসেছি। তার একটি দোকান আছে, ডাক নাম ঝিলিক। এবং আমাদের যে এখানে স্কুল আছে, রায়দিঘি শিবলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়, সেই স্কুলের প্রাক্তন ছাত্র। সে 2026-এ মিস ইন্ডিয়া হয়েছে, ভারতে মিসেস ইন্ডিয়া হয়েছে। আমরা তার কাছে চলে এসেছি, আমরা তাকে কিছু জিজ্ঞেস করতে চাই, কারণ আমাদের গ্রাম বাংলা থেকে, সম্ভবত রায়দিঘি থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা, সুন্দরবন থেকে এই প্রথম, তাই তো প্রথম তারা। আমি এর জন্য সেরকমভাবে কিছু প্রস্তুত ছিলাম না। জাস্ট ফেসবুকে একটা ভিজনার গ্লোবালের একটা ছোট ভিডিও ক্লিপের অ্যাড দেখেছিলাম, যেখানে ওদের কোনো কিছুর ওপর কোনো নিষেধাজ্ঞা ছিল না, না কমপ্লেক্সন, না হাইট, না কাস্ট, না এডুকেশন। তো সামহাউ আমার মনে হলো একবার ট্রাই করে দেখা যাক, যদি কিছু হয়। আমার একটা মফস্বল এরিয়া থেকে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যদি চান্স পাই, তো জায়গাটার নাম রায়দিঘি থেকে। তো সেই হিসাবে আমি ফর্ম ফিল আপ করলাম। অডিশনের জন্য কল এলো, অনলাইন অডিশন হলো। কোথায় হয়েছে? অনলাইনেই হয়েছিল, বাড়িতে বসেই দিয়েছিলাম। তার জন্য একটু টাচ আপ করে নিজে একটু প্রিপারেশান নিয়ে রেডি হয়ে কিছু কয়েকটা কোশ্চেন কী ধরনের হতে পারে সেরকম হিন্দি ইংলিশ এই দুটোতেই ছিল ওদের, আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ ছিল না, অনলি হিন্দি আর ইংলিশ। তো সেটাতে অডিশান দিলাম। তারপরে অডিশানের পরে পরের দিন ওরা আমাকে মেসেজ দিল, ইউ আর সিলেক্টেড। তো আমি কনফার্ম করার জন্য ফের ওদেরকে কল দিলাম। তো ওরা আমাকে রেজিস্ট্রেশন ফর্ম পাঠিয়ে দিল, সব কিছু। এবার যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম, আর আমি এমন একটা রায়দিঘির মতো একটা গ্রাম থেকে যাচ্ছি, তো মনে একটু একটু সন্দেহ জেগে হচ্ছিল যে সত্যি সত্যি কি চান্স পেয়েছি, আমি কি ঠিক পথে যাচ্ছি না ভুলভাল দিকে যাচ্ছি। তো যার জন্য আমার হাজব্যান্ড একটু লোকজন মারফত একটু খোঁজখবর নিয়ে ভেরিফাই করলো। ওর এক পিস্তত দাদা যেহেতু দিল্লিতে 16 বছর ধরে বাস করছে, তো ওদের কাছ থেকে একটু জানলো। তো দেখলো না ব্যাপারটা জেনুইনলি সঠিক। ওখানে এই প্রোগ্রামটা হয়, প্রত্যেক বছরই হয়। এটা সিজন 7 ছিল, যেটাতে আমি পার্টিসিপেট করলাম। তো তারপরে রেজিস্ট্রেশনও ফর্ম ফিল আপ করে দিলাম। কোচিং ক্লাসও ওরা শুরু করে দিয়েছিল, অনলাইনে কোচিং ক্লাস হতো প্রত্যেক সপ্তাহে 2-3টে করে ক্লাস, যখন যেরকম হতো। হ্যাঁ, অ্যাপ্রক্স 2 মান্থ ক্লাস চলেছে। হ্যাঁ, সপ্তাহে 2-3টে করে ক্লাস মোটামুটি করে থাকতো অনলাইনে। হ্যাঁ, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম করে ক্লাস চলতো। ফেসবুকের মাধ্যমে যেটা করেছেন, আপনি করেছেন, তা ফেসবুক তো অনেকে ফেসবুকে ফেঁসেও যাচ্ছে, মনে হয়েছিল কি? হ্যাঁ, মনে হয়েছিল বলে, যার জন্য যখন ওরা বলেছিল ইউ আর সিলেক্টেড, যে মেসেজটা ওরা যখন রেজিস্ট্রেশনের জন্য কল করেছিল, তারপরে তো আমরা ভেরিফাইও করেছিলাম যে ফেক কি সত্যি সত্যি, সেটার জন্য এবার আমাদের একটু সুবিধাও হয়েছিল, যেহেতু আমাদের একজন রিলেটিভ ওখানে থাকতেন, সেই হিসাবে আমাদের একটু সুবিধাও হয়েছিল। তো ওখানে কতজন পার্টিসিপেট ছিল? মোট 47 জন, আমি সমেত। কোথা থেকে এসেছিল একটু বলতে পারবেন? হ্যাঁ, লিস্ট রয়েছে, দেখাবো কি? দেখাতে হবে না, কোথা থেকে এসেছে, কোন রাজ্য থেকে? বিভিন্ন, ঝাড়খণ্ড, উড়িষ্যা, তামিলনাড়ু, কেরালা, গোয়া, মহারাষ্ট্র, মুম্বাই, অল ওভার ইন্ডিয়া জুড়ে ওরা 47 জনকে সিলেক্ট করেছিল। বেঙ্গল থেকে আমি ছাড়াও আরও 3 জন ছিলেন। হ্যাঁ, তাদের বাড়ি কোথায় বলতে পারবেন? কলকাতাতেই। কলকাতা, সব কলকাতায়? হ্যাঁ, আপনি একমাত্র সুন্দরবন? হ্যাঁ, আমি যে জায়গা থেকে গিয়েছি, এই রায়দিঘির নামটা ওখানে কেউ শোনেনি। ইনফ্যাক্ট আমার অডিশনে যিনি অডিশন নিয়েছিলেন, যে ম্যাম, উনিও আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে রায়দিঘি আমরা আজ অবধি নাম শুনিনি, এটা কোথায়। আচ্ছা, এই যে প্রথম ইচ্ছাও ছিল কি যে কোনোদিন যদি হতে পারি? হ্যাঁ, ইচ্ছা তো একটু ছিল মনের ভেতরে। বাড়ির সবাই জানতো এরকম? প্রথমে ফর্ম ফিল আপের সময়টা তো বাড়িতে কাউকে জানাইনি, সিলেক্ট হওয়ার পর সবাইকে জানিয়েছিলাম। ফার্স্ট নিজের হাজবেন্ডকে জানিয়েছি, তারপর মাকে, মেয়েকে, যখন ওখানে গুটি কয়েকজনকে জানিয়েছিলাম। যারা গ্র্যান্টেড করলেন আর কি, দিল্লির ঝাঁ চকচকে যে বিল্ডিং এর মধ্যে যারা গ্র্যান্টেড করলেন, কিরকম লাগছিল ওই সময় মুহূর্তটা বলুন? মানে 47 জনের মধ্যে? হ্যাঁ, 47 জনের মধ্যে আমি টপ 5 হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তো
মানে ওই টপ 5 পজিশনে আসাটা আমার কাছে মানে একটা স্বপ্ন পূরণ হওয়ার মতো ছিল। মানে কারণ আনন্দে অনেক সময় চোখে জল আসে, হ্যাঁ, আমি কেঁদেও দুঃখেও ফেলেছিলাম। চোখে জল আসে। যখন আমার মাথায় ক্রাউন পরানো হচ্ছিল, আমার অটোমেটিক্যালি আমার দুটো চোখ দিয়েই জল চলে এসেছিল, আমি কেঁদেই ফেলেছিলাম। যে আমি সিলেক্ট কারণ মানে হলাম। আমি ভাবতে পারিনি আমি টপ 5 এর মধ্যে সিলেক্ট হব। আচ্ছা আচ্ছা। ওটা আমার কাছে অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমার লাইফে। ছোট ছোট অনেক অ্যাচিভমেন্ট ছোটোবেলা থেকে পেয়েছি। যখন ডান্স করতাম, কম্পিটিশানে গেলে ফার্স্ট হওয়া থেকে শুরু করে পড়াশোনায়ও মোটামুটি ভালোই ছিলাম। কিন্তু এটা আমার লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট, মানে আমার একটা নিজস্ব একটা আলাদা আইডেন্টিটি, যে আমি একটা রায়দিঘির মতো একটা মফস্বল এলাকার সাধারণ গৃহবধূ হয়ে একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে গিয়ে টপ 5 ক্যাটাগরিতে আসা, এটা আমার সত্যি জীবনের লাইফে একটা বড় অ্যাচিভমেন্ট আমার কাছে। এরপরে কোনো চিন্তা ভাবনা আছে? পরবর্তী চিন্তাভাবনা বলতে, একজন ডেডিকেটেড হোম মেকার হিসেবে তো নিজের সংসার সন্তান সবই সামলাবো। বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে বরের ব্যবসাতেও হেল্প করব। আর ইন ফিউচার যদি কোনো সেরকম কোনো অর্গানাইজেশনের সাথে যদি আমি কাজ করার সুযোগ পাই, কোনো সংস্থা যারা ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর বা আন্ডার প্রিভিলেজদের ওপর কাজ করে, তো তাদের সঙ্গে আমি অবশ্যই কাজ করতে চাই। বা এই যে টিভি সিরিয়াল চ্যানেল, যদি কোনো চ্যানেলে বা টিভি সিরিয়াল তারা যদি অনেক সময় ডেকে নেয়, সাধারণত তারা তো এইগুলো দেখে ডেকে নেয়, সেখানেও কি যাওয়ার ইচ্ছা আছে? যদি প্রচুর সময় দিতে হয় সেখানে। যদি কোনো মানে ভালো কাজের সুযোগ পাই জেনুইনলি, তখন আমি ওটা চিন্তা ভাবনা করে দেখব, যদি সেটা ভালো হয় তো। হাজবেন্ড এসব ব্যাপারে রাজি আছে? হাজবেন্ড ফার্স্টে না বলেছিল, হ্যাঁ। বাট আমার কনফিডেন্স দেখে, আমার জেদ দেখে তখন ও সাপোর্ট করেছিল আমাকে। এখন তো রাজি থাকবে। তো ও সাপোর্ট করেছিল বলে আমি যেতে পেরেছি। ও যদি না সাপোর্ট করতো তাহলে ওর সংসার ফেলে বাচ্চা ফেলে আমি কিভাবে। কতদিন থাকতে হয়েছে কিন্তু? আমাকে 4 নাইট 5 ডেজ ওখানে স্টে করতে হয়েছিল। কে কে গিয়েছিলেন? আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজনেই গেছিলাম। ও আমাকে ড্রপ করে চলে এসেছিল, কারণ ওদের ক্রাইটেরিয়া ছিল যে পার্টিসিপেট তাকে একাই ওখানে থাকতে হবে, কোনো ফ্যামিলি মেম্বার ওখানে স্টে করতে পারবে না। আপনি চাইলে হোটেলে আলাদা রুম নিয়ে বা পাশের হোটেলে আলাদা রুম নিয়ে বা কোথাও থাকতে পারেন। ওরা হ্যাঁ, দেখা করারও কোনো স্কোপ ছিল না, কারণ হ্যাঁ, বাবা গিয়েছিলেন গ্র্যান্ড ফিনালের দিনে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সোমাশ্রী পুরকাইত। আর প্রাক্তন স্কুলের ছাত্রী। হ্যাঁ, স্কুলটার নাম বলুন। রায়দিঘি শিবলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আমি। ঠিক আছে। আমরা সোমাশ্রী পুরকাইতের পিতা, তার সঙ্গেও কিছু কথা বলে নেব, কারণ তিনি ফাইনালের দিন গিয়েছিলেন। যদিও ওখানে সবাইকে থাকতে দেয় না, তারা আশেপাশে কোনো হোটেলে বা অন্য কোথাও ছিলেন, তার কিছু অভিজ্ঞতা আমরা জেনে নেব। আচ্ছা, এই যে আপনার মেয়ে এই যে একটা ভালো প্ল্যাটফর্ম পেলো, একটু বলুন। আমার মেয়ে বলে বলছি না, এমনি রায়দিঘিতে আপনার নাম আছে, হ্যাঁ, তা একটু বলুন কীভাবে। তা এর ডাক নাম হচ্ছে ঝিলিক। তাই এর ছোটোবেলা থেকে নাচের প্রতি খুব ট্যালেন্ট আছে, এবং আমাদের যে কেজি স্কুল আছে, অমলা নার্সারি কেজি স্কুলে অমলা, এবং হরেকৃষ্ণ যে নার্সারি কেজি স্কুল অমলা বিদ্যা মন্দিরে, ছোটোবেলা থেকে ওই স্কুলেও ফার্স্ট হতো পড়াশোনায়, এবং নাচেও ফার্স্ট হতো, বিভিন্ন নাটক করতো, এবং ক্ষীরের পুতুল নাটকে ভালো প্রাইজ পেয়েছিল। দ্বিতীয়ত ছোটবেলা থেকে হ্যাঁ দল ছিল, কৌতলা, কাশীনগর বিভিন্ন জায়গায় নেচে ফার্স্ট প্রাইজ আনতো। তবে সাংস্কৃতিক জগতে এবং বাংলার যে ঐতিহ্য, তার প্রতি ওর একটা ট্যালেন্ট আছে, এবং ছোটোবেলা থেকে আমরা গাইড করতাম নাচ, গান, নাটক, বিভিন্ন বিষয়ে। এটাও নিজে নিজে ঠিক করেছে অনলাইনে যে মিসেস ইন্ডিয়া ও মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তার জন্য আমরা ওকে সহযোগিতা করেছি। তো প্রথম দিনে জামাই অমিতপুরকে ওকে নিয়ে গিয়েছিল, তারপর 5 দিন ছিল ওখানে, চলে এসেছিলো জামাই। তারপরে লাস্ট দিনে আমরা আনতে গিয়েছিলাম, ফ্লাইটে গিয়েছিলাম কলকাতা থেকে দিল্লি, প্রায় 2.5 ঘন্টা লেগেছিল। তারপরের দিনে আমাদের ওখানে একটা আত্মীয়র বাড়ি আমরা ছিলাম, এরা হোটেলে প্রায় 47 জন ছিল। তো ওখানে ওদের নানা রকম ট্যালেন্ট থেকে আমরা অভিভূত হয়েছি, বা যে অনুষ্ঠানটা দেখলাম খুবই সামাজিক এবং প্রশংসনীয়, এবং ভারতবর্ষের বুকে একটা অনুষ্ঠান হয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে একজন ওখানে চান্স পেয়েছে, এটা আমাদের গর্বের ব্যাপার। যা খুব ভালো হয়েছে, আরও উন্নতি করুক,
বড় হোক, আমরা এই আশা আকাঙ্ক্ষা রাখছি। ঠিক আছে। আর এবার আর একটা অনেক গুণ আছে। একটু মেয়েকে জড়িয়ে ধরুন। ও আমার মেয়ে একদম খুব আদরের। এবার আমরা সেই আমার দোকানের ছবি আছে, হ্যাঁ। মানে দীঘায় গিয়েছিলাম ঘোড়া চড়ে, সে ছবি এখন আমার কাছে আছে, প্রায় 30 বছর আগের ছবি বা 25 বছর। বুঝতে পারছি আপনি আনন্দে তো এটা মুখের ভাষা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। এখন আমার জামাইয়ের সোনা দোকান নিউ শ্যামা জুয়েলার, সেই জুয়েলারি দোকানে নানা রকম গয়না যে অর্নামেন্টস সেগুলো আঁকে বা সেগুলো তৈরি করে, বা কাস্টমারদের পছন্দ হয়। এবং আমার স্ত্রীও প্রতি বছর গয়না করে। আঁকাতেও যথেষ্ট হ্যাঁ, দখল সেই আছে। গয়নাগুলো চয়েস করে বা নিজে এঁকে দেয়, সেই গয়নাগুলো আবার আমরা কারিগর দিয়ে তৈরি করে সেগুলো ডেলিভারি দেওয়া হয়। তো এদিক থেকে মেয়ে যদি আরো এগিয়ে যেতে চায় সহযোগিতা আমরা করবেন? সহযোগিতা করবো, সব দিক থেকে আমরা সহযোগিতা। কটা মেয়ে আপনার, মানে একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে? হ্যাঁ, সমাজশ্রী পুরকাই, ডাক নাম ঝিলি, এগুলো ওর মার নাম রেখেছে। আর একমাত্র এটা আমার নাতনি আছে, ওই সব। নাতনিটাকে একটু পাশাপাশি দাও। নাতনি একটু পাশাপাশি। এসো। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনার নামটা? আমার ডাক্তার সহদেব ফুরকাহিত, আমি সহযাত্রী সাহিত্য পত্রিকার সম্পাদক, এবং আমারও জুয়েলারি ব্যবসা আছে পৈতৃক। তা মোটামুটি আমরা একটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে। সুন্দরবন থেকে উঠে এলেন? হ্যাঁ, উঠে এলো সুন্দরবনের। উঠে হ্যাঁ, এলেন। রায়দিঘিতে আমাদের ভালো লাগে, রায়দিঘিতে আমরা থাকবো। সুন্দরবনের ঐতিহ্য রায়দিঘি, গেটওয়ে অফ সুন্দরবন রায়দিঘি। এই রায়দিঘি এলাকায় একটা মানুষ আমরা যাতে আরও উপরের দিকে যেতে পারি সেই আশা আমরা রাখছি। আর এটা খুব সুন্দর জিনিস। সারা ভারতবর্ষের প্রায় 17টা রাজ্যের মিস এসেছিল, তার মধ্যে বাংলা থেকে 3 জন গিয়েছিল, আর সুন্দরবন থেকে আমার মেয়ে সমাজশ্রী একা গিয়েছিল।